তো হ্যালো ভিউয়ার্স, আমি জাস্ট মার্কেটটাকে সেন্ড করছি। এখন টাইম হচ্ছে 2:50। তো জাস্ট এখানে একটা ট্রেড নেওয়ার ট্রাই করছি। এই লেভেলে যদি কোনো ট্রেড নিতে পারি তাহলে একটা 3 PM তো বাকি আছে, 3 PM আগে একটা ট্রেড হয়ে যাবে। তো চলো গাইজ, এখানে একটা ট্রেড নিয়ে নিয়েছি আমি। 60 কোয়ান্টিটি ট্রেড নিয়েছি। 300 টাকা, 400 টাকা, 500 টাকা মতো লস চলছে। দেখতে পাচ্ছ 900 টাকা, 800 টাকা লাভ দেখাচ্ছে। অলরেডি ট্রেড নিতে নিতে লাভ। চলো চলো চলো, চলো চলো, 1400 টাকা, 1200 টাকা, চলো। ট্রেডটাতে আমার আমি এখানে লাভ বুক করে নিয়েছি। দেখতে পাচ্ছি 1227 টাকা মতো আমার প্রফিট হয়েছে এই ট্রেডটাতে। 1227 টাকা মতো আমার প্রফিট হয়েছে এই ট্রেডটাতে। তো মার্কেট আমি ভালো করে ভিউ করছি। যদি আবার কোনো রকম কিছু আসে তাহলে আমি আবার ট্রেড নেব, না হলে হোল্ড করে থাকবো। 3 PM দেরি আছে এখনও। জাস্ট মার্কেটে আসলাম, সাথে সাথে একটা ট্রেড নিলাম। দেখতেই পাচ্ছ 1227 টাকা মতো প্রফিট হয়েছে এই ট্রেডটাতে আমার। তো গাইজ চলো। তো গাইজ দেখতেই পাচ্ছ মার্কেট ওই লেভেল থেকে ফল্ট করছে। আমি ওখানে এই জন্য প্রফিটটা বুক করে নিয়েছিলাম। তো এখান থেকে যদি মার্কেট সাপোর্ট নিয়ে উপরে ওঠে তাহলে আমার একটা ট্রেড নেব। তো চলো গাইজ, দেখা যাক কী হয়। কি বলবো, মানে মার্কেট থেকে আমি ছোটো ছোটো স্টপ লসে ভীষণ কাজ করি, মানে একদম ছোটো ছোটো স্টপ লসে, যেন 300, 400, 500, হার্ডলি 1,000 টাকার লসে যদি আমার 2 থেকে 3 হাজার টাকা ইনকাম হয়। তো আর আজকের টার্গেট আছে এরকম 2,500 থেকে 3,000 টাকা মতো। তো দেখবো কতটা অ্যাচিভ করতে পারি। তো মার্কেট এই লেভেল থেকে ফল হওয়ার ট্রাই তো করছে। তো চলো দেখা যাক, ট্রেড লাইন থেকে যদি ফল্ট হয় তো আমি আবার ট্রেড নেব। আর অলরেডি আমার দেখতে পাচ্ছ 1227 টাকা মতো প্রফিট হয়ে গেছে ফার্স্ট ট্রেডেই। তো আমি এখন আর ট্রেড নিচ্ছি না। তো গাইজ চলো, এখন টাইম হয়েছে 2:55। জাস্ট 2:55 হয়েছে টাইম। তো ভালো করে ভিউ করে নিই মার্কেটটাকে, যে কীভাবে কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় রেজিস্ট্রেশন নিচ্ছে, ট্রেন্ড লাইন কোথা থেকে আসছে, সব কিছু ভালো করে ভিউ করে নিচ্ছি। এটা হচ্ছে রিলায়েন্সের চার্ট। রিলায়েন্সের 15 মিনিটের কী কী ভিউ আছে ভালো করে দেখে নিলাম। এবারে এটা নিফটি ব্যাঙ্কের চার্ট দেখবো। দেখতে পাচ্ছ গাইস, 117 কিনে 138-এ বিক্রি করে দিয়েছি। এটা হচ্ছে 1227 টাকা ফার্স্ট লাভ হয়েছে। তো এরপরে দেখছি নিফটিটা দেখছি। নিফটিতে ট্রেড নেওয়া যায় কিনা দেখছি গাইস। তো যদি ট্রেড নেওয়া যায় তো আমি অবশ্যই ট্রেড নেবো, না হলে কি, আমার তো 1227 টাকা ইনকাম হয়ে গেছে জাস্ট মার্কেটে আসতে আসতেই। তো এখানে একটা ট্রাই নেবো। এখন টাইম হচ্ছে 2:58। তো জাস্ট 3 PM হবে এবারে। 3 PM যদি কোনো ক্যান্ডেল, মানে কী বলবো, যদি কোনো ক্যান্ডেল আসে তাহলে আমি ট্রেড নেবো, না হলে নেবো না। চলো গাইজ দেখা যাক। ভালো করে অ্যানালিসিস করে নিয়েছি। এবারে মার্কেট দেখি কোন দিকে যায়, যেদিকে যাবে আমি সেদিকেই ট্রেড নেবো। আমি একদম নিউট্রাল আছি, কল বা পুট এখন কিছু ঠিক নেই, যেদিকে হবে সেদিকে নেবো। তো চলো গাইজ, 12:27, এই সরি 1227 টাকা ইনকাম করেছি। আর 3 PM, জাস্ট 3 PM এর ক্যান্ডেল দেখা যাক। চলো গাইজ, স্ক্যাল্পার মুড অন করলাম। চলো 60 কোয়ান্টিটি, চলো 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 60 কোয়ান্টিটি স্ক্যাল্পার মুড অন করে 60 কোয়ান্টিটি নিয়ে নিয়েছি গাইজ। চলো গাইজ কী কয় দেখা যাক। 2200, 2300, চলো গাইজ আমি প্রফিট বুক করে নিয়েছি। তো চলো, যদি আর একটা ট্রেড কিছু হয় তাহলে আমি ট্রেড নেবো, না হলে আর কি ট্রেড আজকে নেবো না। অলরেডি আমার 2082 টাকা মতো প্রফিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে মার্কেট এই লেভেল থেকে আবার সেলিংয়ে চলে এসেছে, ওই জন্য ওখানে সেল করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ইন্ডেক্সে বায়ারের জন্য আছে, ওটা হচ্ছে সেলিংয়ের জন্য আছে। তো দেখা যাক। অলরেডি 3-2 হয়ে গেছে। তো মনে হয় না আর ট্রেড হবে। আমার টার্গেট থাকে 2,500 থেকে 3,000 টাকা, সেটা 2082 টাকা মতো প্রফিট হয়েছে। তো আমি রিস্ক নেবো, একটা ছোটো একটা রিস্ক নেবো ভাবছি। মানে ভাবছি জাস্ট, যদি তেমন ক্যান্ডেল পাই তাহলেই রিস্ক নেবো, না হলে রিস্ক নেবো না। এখানে দেখছি কতটা লেভেল কী আছে না আছে। এখন কিন্তু ট্রেড নিইনি, দেখতে পাচ্ছ গাইস, এখানে দেখে নাও 2,082 টাকা প্রফিট আছে। ওপর থেকে ট্রেড লাইন আসছে। তো জাস্ট ওয়েট করছি, যদি তেমন কিছু হয় তাহলে ট্রেড নেবো, না হলে ট্রেড নেবো না। না হলে আজকে 2,000 টাকাই ঠিকই আছে, 2,000 টাকা নিয়ে বসবো। এটাই থাক আজকের। কেননা বেশি টাকা তো মনে হচ্ছে না মার্কেট কাছে, সে টাইমটা নেই যে আমি আরও কিছু টাকা আর্নিং করতে পারবো। আর 1,000 টাকা হলে আমার ডে মানে ফুলফিল হয়ে যেত আর কি। কিন্তু ঠিক আছে, দেখা যাক কি করা যায়। মনে হচ্ছে না মার্কেট আর উঠবে। তো চলো গাইস, আমি পুরো লজিকটাকে ভালো করে শেয়ার করছি। হ্যাঁ, ভিডিওটাকে পুরো দেখো, পুরো দেখতে থাকো, আমি পুরো লজিকটাকে শেয়ার করছি।
হ্যালো এভরিওয়ান। তো আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, আজকে 31 তারিখ, 31শে জুলাই। তো ভেবেছিলাম ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারিতে মোটামুটি একটা ভালো একটা প্রফিট করব। বাট মার্কেট মানে কি বলবো, মার্কেট মানে কোনো কিছু গেলই না কোনো জায়গায়। এই দেখতে পাচ্ছ 3টে 5-এর ক্যান্ডেল, প্রিমিয়ামে এতটা হয়েছে, বাট এখানে দেখো কিছুই হচ্ছে না, কোনো মুভমেন্ট নেই। প্রিমিয়ামের চার্টে কোনো মুভমেন্টই নেই। এটা হচ্ছে ইন্ডেক্সের চার্ট, ইন্ডেক্সের চার্ট এত বড় ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম হচ্ছে কোনো দেখো কোনো ভলিডিটি কিছু নেই। মানে আমি এখানে ট্রেড নেবো কীভাবে? ট্রেড নিলে তো আর্নিং করতে পারবো না, আর একটু পরে ঠিক হয়ে যাবে মার্কেট, আমার পয়েন্ট খেয়ে নেবে আমার থেকে। তো ওই জন্য আমি 3PM জাস্ট কিছু কিছু ক্যাপচার করার ট্রাই করেছিলাম, করে আমি বেরিয়ে এসেছি, তারপর আর ট্রেড নিইনি। তো দেখা যাক, মার্কেট তো ওপরে ক্লোজ করেছে এটার। তো এখান থেকে মার্কেট যাচ্ছে ওপরে, বাট ব্যাঙ্ক নিফটি করতে চললে 51,500 কল আছে আমার, বাট দেখতেই পাচ্ছ প্রিমিয়াম এগোচ্ছে না। প্রিমিয়াম যদি না হবে তাহলে কি করে হবে? এখন 24 টাকা চলছে, তাহলে এখান থেকে সেলিং হয়ে যেতে পারে, যেহেতু এটা সেলারের জন্য। তো এই জন্য আমি আর ট্রেড নিচ্ছি না। আর কি বলি, আর হচ্ছে রিলায়েন্সও দেখতে পাচ্ছ, মানে সব কিছু ভিউ ভালো করে দেখেই আমি 3PM করি। তো রিলায়েন্সও দেখতে পাচ্ছি না তেমন কিছু মুভমেন্ট দেবে। তাছাড়াও এখন টাইম হয়ে গেছে 3টে 10 হয়ে গেছে। তো আর মনে হয় না আর কিছু মুভমেন্ট পাবো। আর নিফটি ফিফটি পুরো একদম মানে কি বলবো, ব্যাঙ্ক নিফটি নিফটি ফিফটি একসাথে নেই, নিফটি ফিফটিতে ডাউন সাইড আস্তে চলে আসছে। তো ওই জন্য আজকের তেমন কোনো ট্রেড করিনি। ব্যাঙ্ক নিফটিতে দুটো, আই থিঙ্ক 2 না 3টের মতো ট্রেড করেছিলাম, তাতে ওভারঅল প্রফিটে দেখতে পাচ্ছ 2,082 টাকা মতো প্রফিট হয়েছে। আমি ভেবেছিলাম আজকের প্রফিটটা একটু বেশি হবে, কারণ আজকে এক্সপায়ারি ছিল। জানি ব্যাঙ্ক নিফটির একটা নেগেটিভ সাইড কোনো একটা, যে কোনো আর নয় আপসাউটে একটা ব্রেকআউট দেবে খুব ভালো, আর না হলে ডাউন সাইডে। বাট মার্কেট যা করছে, এই দেখতেই পাচ্ছ প্রিমিয়াম চার্টের ক্যান্ডেল দেখো, এই ক্যান্ডেলে আমি কি মুভমেন্টে ধরবো? আর এটা হচ্ছে ফুড সাইডের। তো দেখো মার্কেট পুলিশে আছে, আর এখানে দেখো কি করছে। তো জাস্ট দুখানা ট্রেড, দুটো ট্রেড নিয়েছিলাম। একটা নিয়েছিলাম 14টা 49, মানে 2 49 একটা ট্রেড নিয়েছিলাম ষাট কোয়ান্টিটি। এটা নিয়ে এটা আমার 117 টাকায় কিনে 138 টাকায় বিক্রি করে দিই। আর তারপরে একদম 15টা, মানে 3PM একটা নিয়েছিলাম, ষাটখানা কোয়ান্টিটি। 60খানা কোয়ান্টিটি নিয়েছিলাম, 138-এ নিয়েছিলাম। 138-এ নিয়ে আমি সাথে সাথে জাস্ট যেটুকু স্পাইক দিয়েছিল আমি 152-এ সেল করে দিই। তো ওভারঅল প্রফিট আমার আজকে 2,082 টাকা আছে টোটাল। মানে কি বলবো, যে কটা ট্রেড আমি নিয়েছি সবটাই মানে মানে স্ট্রাইক প্রাইস সব একই আছে, 51,400 একবার, 51,400 করে স্ট্রাইক প্রাইস আছে। তো টোটাল আমার এখানে টাকা ইনভেস্ট হয়েছে, দেখো মার্কেট আবার এখান থেকে উপরে যাচ্ছে। তো আমি দেখছি যদি এখান থেকে কোনো ট্রেড যদি আমি আবার নিতে পারি, তো দেখা যাক। মার্কেট তো উপরে যাচ্ছে, বাট টাইম তো নেই, নেওয়া ঠিক হবে না আই থিঙ্ক নেওয়া ঠিক হবে না। চলো একটা স্পাইক যদি আসে, একটা বেরিয়ে গেছে মার্কেট, 40 চলছে, যদি নেওয়া হয় এখানে স্টপ লস থাকবে এতটা নিচে, মানে 7 পয়েন্ট স্টপ লস থাকবে, টার্গেট থাকবে আমার। মার্কেট দেবে বলে মনে হয় না। ব্যাঙ্ক নিফটি দেখি, রিলায়েন্সও ব্রেকআউট করেছে, ট্রেড হতে পারে। তো চলো স্ক্যাল্পার মুড অন, বেরিয়ে গেছে অনেকটা, হ্যাঁ। এখন চলো বাই করলাম, 52 বাই হয়েছে, 48 টাকা টাকা টাকা, চলে চলো সেল করে দিয়েছি। হবে না, মার্কেট দেবে না। মার্কেট সেই স্পাইকটা নেই, আমি তারপরেও ট্রেড নিয়েছি। স্পাইক নেই তারপরেও ট্রেড নেওয়ার ট্রাই করেছি, কিন্তু চলো গাইজ দেখা যাক। আহ, দেবে না মার্কেট, দেবে না। মার্কেট ওপরে যাচ্ছে, বাট 46 बुलाती है मगर जाने का नहीं बुलाती है मगर এই যাচ্ছে উপরে, বাট এই যাচ্ছে না কেন বুঝতে পারছি না। এত সুন্দর সুন্দর ক্যান্ডেল উপরে যাচ্ছে, বাট প্রিমিয়াম যাচ্ছে না, তো কি এখানে কি করা যাচ্ছে বলো? কিছু করার নেই। আমি আমার একটা ট্রেড নিয়েছিলাম এক্ষুনি জাস্ট, কি করবো কি বলি, 60, 53 নিয়ে 54 সেল করে দিই। ওই ট্রেডটাতে প্রফিট কত টাকা হয়? 92 টাকা মতো প্রফিট হয়। তো চলো, লস তো নেওয়া যাবে না। মার্কেট ওপরে যাচ্ছে, বাট প্রিমিয়াম যাচ্ছে না। দেখো, এটা তো একদম বাজে না। মার্কেট যাচ্ছে ওপরে, বাট প্রিমিয়াম যাচ্ছে না, একদম বাজে। দেখো এরকম কোনোদিন হয়েছে?
এটা ডাউন সাইড আপ সাইডে যাচ্ছে, আর এ আসছে ডাউন সাইড, এটা কিভাবে হবে বলো? এখানে ট্রেড কিভাবে নেবে কেউ? কেউ ট্রেড নেবে? নেবে না। তো আমি একটা এই স্ক্যান্ডেল দেখে আর স্পাইকে মেরেছিলাম, ভাবলাম হয়তো স্পাইকে ওপরে চলে যাবে, বাট গেল না। তো লস তো হয়নি, বাট ওই 98 টাকা মতো প্রফিট হয়েছে। থাক, দেখেছো ক্যান্ডেল কতটা নিচে চলে এসছে। তো আর হবে না, কটা বাজে? 3:14 হয়ে গেছে, থাক। আজকে আর স্পাইক দেবে না, বুঝে গেছি। 5 মিনিটের ক্যান্ডেলে দেখি কি দেখাচ্ছে। এখান থেকে দিয়েছিল 19 টাকা, এখান থেকে ধরলে এত। তো তো যাই হোক গাইস, আমি আজকে ট্রেড নিচ্ছি না। মার্কেট ডাকছে কিন্তু যাওয়া যাবে না, গেলে গল্প হয়ে যাবে। 3,000, এই 3,000 বলছি, 3:14 অলরেডি হয়ে গেছে। তো মার্কেট এখান থেকে যাওয়ার কথা তো বলছে, বারবার বলছে আয় আয় আয়, বাট স্পাইক না নিলে শুভম যাবে না। তাহলে যে 2175 টাকা লাভ হয়েছে, এর থেকে আমার 200 টাকা লস হয়ে যাবে আবার, যদি আমি এসএল খেয়ে যাই। তো ঠিক আছে, আমার দরকারই নেই। 2,000 টাকা, 1,000 টাকা টার্গেট থাকে, আজকে নয় 2,000 টাকার মতো টার্গেট আছে আমার। যাচ্ছে, বাট কি বলছে, নিফটি যাচ্ছে? যাচ্ছে, কি দেখা যাচ্ছে? আচ্ছা, এক্সপায়ারি ক্যান্ডেল বাদ দিয়ে 51,500, 51 এর ডেটা না নিয়ে 7 তারিখেই আবার। আচ্ছা দেখি 7 তারিখের ক্যান্ডেল কি যাচ্ছে না যাচ্ছে না। কোনো কি হয় দেখি। 15টা কোয়ান্টিটি নিয়েছি, 9 টাকা দেখাচ্ছে। বেশি কোয়ান্টিটি নিইনি আমি। আমি বেশি কোয়ান্টিটি অ্যাড করিনি, যেহেতু মার্কেট উপরে যাচ্ছে ওই জন্য আমি এখানে ট্রেডারে নেওয়ার ট্রাই করেছি। চলো, সব লস করা থাকবে, পয়েন্ট মতোই থাকবে। নিইনি, নিইনি। এটা আমার টার্গেট থাকে 26 টাকা, দেখতে পাচ্ছ গাইস লস হচ্ছে। আমি কোয়ান্টিটি কম নিয়েছি ওই জন্য ট্রেডটা ম্যানেজ করছি। ট্রেডটা ম্যানেজ করবো কোয়ান্টিটি কম আছে বলে। এটাকে 5 মিনিট ক্যান্ডেল সেট করে দেখি কি দেখাচ্ছে। আমি আজকের এক্সপায়ারিতে নিইনি, আমি নিয়েছি নেক্সট এক্সপায়ারিতে এর সবটা নিয়েছি। তো দেখা যাক। 200 টাকা লস দেখানো শুরু করে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ গাইস 201 টাকা লস দেখাচ্ছে। তো আরে, যদি একটা আমার গাইস দেখতে পাচ্ছ 35 টাকা লস দেখাচ্ছে। স্ট্রাইক প্রেসার সিলেক্ট করিনি। 51,500 কল, 51,600তে ফুট সাইডে 31-এর পরে হচ্ছে। তো এই জাস্ট ট্রেড নেওয়া একটা আছে। তো ভাবছি এটা বিটিএসটি করে নেবো কি, সেটাও ভাবছি আমি, কিন্তু করা যাবে না। চল, নেই, মার্কেট দিলে না দেবে, নেই। বড় ক্যান্ডেলের নিচে লস যাচ্ছে, যেহেতু আমার কোয়ান্টিটি কম আছে ওই জন্য আমি এটা ম্যানেজ করছি। বুঝতেই পারছো, আমার কোয়ান্টিটি কম আছে, এটা আমি বেশি ট্রেড নিই না অ্যাকচুয়ালি। তো এটাতে আমার, যদি আমি এসএল ইএমআই পর্যন্ত থাকি তাহলে আমার 25 পয়েন্ট যাবে। 25 যদি আমার যায়, তাহলে আমার টার্গেট যদি আমার যায়, দেখা যায় দেওয়া যেতে পারে, কি ক্যাপচার করা যেতে পারে। জাস্ট ভিউ দেখছে, আমি কিন্তু দিচ্ছি না স্টল লস। আর তাছাড়াও দেখতে পাচ্ছ লস একদম, মানে একদম সামান্য, 100 টাকা লস চলছে না। আর তাছাড়া আমি প্রফিটেই আছি। ওই জন্য আমি আমি ট্রেড নিয়েছি 15 কোয়ান্টিটি, দেখতেই পাচ্ছ। আর ওভারঅল প্রফিট লস তোমরা দেখতে পাচ্ছ 2,100 টাকা হচ্ছে। এই ট্রেডটাতে আমার 75 টাকা মতো লস চলছে। এই ট্রেডটাতে আমার ইনভেস্ট কত টাকা হয়েছে দেখো। এই ট্রেডটাতে আমার ইনভেস্ট হয়েছে 8,924 টাকা। এই ট্রেডটাতে জাস্ট 15 কোয়ান্টিটি ট্রেড। আমি 594 টাকা করে একটা একটা শেয়ারের দাম 15টা নিয়েছি। 592 চলছে, 31 মতো লস চলছে এখন। তো ওভারঅল প্রফিট দেখতে পাচ্ছ 2,160 টাকা। পুলিশ আছে
যাচ্ছে মার্কেট। দেখবো এটার থেকে একটা যদি একটা ভালো একটা প্রফিট গেইন করা যায়, বেশি পার্সেন্ট না, এখানে মোটামুটি 5% মতো দেখালে তাহলে বুক করবো। লাভ, টাকা লাভ দেখাচ্ছে। হ্যাঁ, চলো। আমি এভাবে ট্রেড করি না, তাও যেহেতু প্রফিটে আছি ভাবছিলাম ট্রেড করি, তোমাদের থেকে দেখানোর জন্য করলাম কীভাবে নর্মালভাবে ট্রেড নেওয়া যায়। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি, দেখতে পাচ্ছ আমার লস, স্টপ লস এখন এই পর্যন্ত এসে গেছে, এই যে 17 পয়েন্ট। তো এখানে এর নিচে আসলে আমি সেল করে দেবো, আর নাহলে হোল্ড করে রাখবো, যেহেতু 30 হয়ে গেছে। তাই না, মার্কেট আর সেমন কিছু দেবে, তো দেখা যাক। মার্কেটের ভিউ দেখে নিচ্ছি, দেখি আমার ট্রেড চলছে অলরেডি। চলো আমি স্টপ লস লাগিয়েই দিই, তোর বলার নেই, স্টপ লস আমি লাগিয়েই দিই। নিচে সেল প্লাস 15 নিল না কেন? এটা হচ্ছে ধানের চার্ট, হ্যাঁ ধান হচ্ছে স্ক্যাল্পিং এর জন্য বেস্ট, আমি ধানই ইউজ করি। তো তোমরাও করতে পারো ধান। যখন ট্রেড চলে না তখন সাইকোলজি কিন্তু খুব ডিস্টার্ব থাকে, যাই বলো। না রিজেক্টটা দিই, তো চলো আমি ক্লোজ করে দেবো। ট্রেড মনে হয় না আর কিছু হবে ট্রেডে, 92 টাকা অলরেডি লস চলছে, লস চলছে, লস, লস চলছে। আমার ট্রেড আমি ক্লোজ করে দিয়েছি, কারণ রিজন হচ্ছে যে আমার এত দূর স্টপ লস ছিল, মানে লস নেওয়াই যাবে না। তো এই ট্রেডটাতে আমার 200 টাকা, 24 টাকা মতো লস হয়েছে এই ট্রেডটাতে। তো মার্কেট এখানে উঠে যাচ্ছে আবার, আর এত পেলে তো কি ট্রেডিং করবো কিভাবে? তো 17 টাকা বুক হয়েছে, 224 টাকা হয়নি ডাউনের জন্য। 94 নিয়ে 2000 টাকা এখনো প্রফিটে আছে। কেউ বড় হয়ে যাবে আই থিঙ্ক, আসছে আমার উপরে, বাট আমি চলে এসেছি, আর যাওয়ার দরকার নেই। ফালতু ফালতু ব্রোকারেজ দিতে হবে। 94 পার করে 95 দেখতে পাচ্ছ, 4 ঘন্টা যেটা দেখতে পাচ্ছি মার্কেট থেকে আছে, এখান থেকে ভালো একটা বাইং আছে। তো যারা কেউ যদি বিটিএসটি করো তো এটা করতে পারো, লাইভে নেই সব। এখান থেকে দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে সেলার সেলার জোন। মার্কেট এখনো কি বলবো, এতটুকু আসতেই পারে, 100 পয়েন্ট দিতে পারে মার্কেটে। হয়ে যায় 16 বাইং আসছে, 16 বাইং, 16 বাইং আসছে। তো 16 বাইং এ তো কিছু করা যাবে না। 22 হয়ে গেছে দেখতে পাচ্ছ, 10। ব্যাংকের ইন্ডেক্স দেখতে পাচ্ছ গাইজ, মার্কেট কিন্তু উপরে যাচ্ছে, তো সেই স্পাইকটা এখানে নেই, সেই জিনিসটা নেই। এটা হচ্ছে 51,600, মার্কেট যাচ্ছে উপরে, বাট প্রিমিয়াম পাচ্ছে না। প্রিমিয়াম না মারলে তো কি দেখো, প্রিমিয়াম নিচে নামবে, দেখো দেখতেই পাচ্ছ গাইজ, মার্কেট যাচ্ছে উপরে আর প্রিমিয়াম যাচ্ছে নিচে, তাহলে কিভাবে হবে? প্রিমিয়ামও নামছে, পুটের প্রিমিয়ামও নামছে, একদম বাজে মার্কেট আজকের। তা কি বলবো, এত সুন্দর ক্যান্ডেল, এত সুন্দর ক্যান্ডেল হয়েছে, এখানে আমি রিস্ক নিতাম, কিন্তু রিস্ক নেবো তো, রিস্কটা কিভাবে নেবো? প্রিমিয়াম নিচে আসছে, ওই জন্য রিস্ক নিইনি।
এত সময় আমার ওখানে আমি এখানে নিতে কত টাকা লস হয়ে যেত, কিন্তু ওই জন্য নেক্সট এক্সপায়ারিতে নিয়েছিলাম। তো এখান থেকে মার্কেট আর কি বলবো, সেলার জন তো ব্রেক করেছে। তো কটা বাজে এখন? এখন টাইম হয়েছে 3:24, 3:24 টাইম হয়েছে। আজকের এটা হচ্ছে আজকের মার্কেট 51,600, 51,600 নেক্সট এক্সপায়ারি, মানে আজকে 31 তারিখের পরে হচ্ছে নেক্সট এক্সপায়ারি 7ই আগস্ট, 51,600 কল। তো কল সাইড দেখতে পাচ্ছি গাইজ 528-এ চলে এসছে, দেখতে পাচ্ছ ওটা আর কি নিচে চলে এসছে মার্কেট সাথে সাথে। ট্রেড চাইছিলাম একটা বিটিএসটা নিয়ে রাখতে, কিন্তু সেটা আমার ঠিক হবে না। এখানে কিন্তু প্রাইজেশনটা খুব সুন্দর একটা তৈরি হচ্ছে, কিন্তু এখানে একটা প্রাইজেশন খুব সুন্দর তৈরি হচ্ছে। তো সুন্দর প্রাইজেশন হলেও আমি ট্রেড নিতে পারছি না, একটা রিজন সেটা হচ্ছে যে টাইম হাতে বেশি নেই, 3:25 হয়েছে। এখানে দেখো কত সুন্দর প্রাইজেশন তৈরি হচ্ছে, এখানে প্রাইজেশনটা হেভি আছে, মানে একদম, মানে কি বলবো, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড খুব কম। দেখতেই পাচ্ছ এখানে যদি আমি ট্রেড নিই, মানে আমি কি বলবো, আমার এখানে ট্রেড পড়লো, আমার এখানে টার্গেট থাকবে 30 পয়েন্ট মতো ক্যাপচার হবেই, আর স্টপ লস থাকবে মাত্র 6 পয়েন্ট। দেখতেই পাচ্ছ, কিন্তু মার্কেটের কাছে টাইম নেই, মার্কেটের কাছে টাইম নেই, টাইম নেই বলে মার্কেট ওপরে যেতে পারছে না। তো ঠিক আছে, চলো আজকের মতো ট্রেড আমি এখানে ক্যান্সেল করলাম, মানে ক্লোজ করলাম। আমি আর ট্রেড আজকে নেবো না। ভেবেছিলাম ওই ট্রেডটাতে কিছু হবে, বাট হলো না কিছু। এটা হচ্ছে নিফটি ব্যাংকের চ্যাট, এই সরি নিফটি 50 চ্যাট। এও পুলিশ আছে, আর রিলায়েন্স তো এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এই জায়গাটায় সাপোর্ট জোন তৈরি করছে রিলায়েন্স। রিলায়েন্স এখানটাতে সাপোর্ট জোন তৈরি করছে এই এরিয়াতে। তো মার্কেট কাল বুলিশই থাকবে আই থিঙ্ক। তো আমি বিটিএসটা তো নিচ্ছি না, ছাড়ো বিটিএসটি যখন নেবো না তখন ভেবে লাভ নেই। মার্কেটের দেখতেই পাচ্ছ গাইস, মার্কেট আস্তে আস্তে ওপরেই যাচ্ছে, বাট টাইম নেই। 3:26 হয়েছে, আমি ট্রেড নিচ্ছি না ওই জন্য। তো আমার ওভারঅল প্রফিট হচ্ছে আজকের 2,058 টাকা, আর এটা একটা নর্মাল ট্রেড নিয়েছিলাম 15 কোয়ান্টিটির। দেখতেই পাচ্ছ এই ট্রেডটাতে আমার 117 টাকা লস হয়েছে। তো ওভারঅল লাভ লস বলতে গেলে আমার ওভারঅল আজকে 2,018 টাকা লাভ আছে। আর টোটাল এই আর ট্রেড আমার আজকে ট্রেড হয়েছে আহ, একটা, দুটো, তিনটে, চারটে ট্রেড হয়েছে, 4×4 = 16। আমার এবার 300 টাকা মতো, 250 থেকে 300 টাকা আমার ব্রোকারেজ চার্জ লাগবে, আর পুরো বাকিটা পুরো আমার প্রফিট থাকবে। তো ওই 2,000 টাকার থেকে যদি 300 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার থাকছে 17 টাকা। মার্কেটে এসছি কখন সেটাও তোমরা দেখে নাও। আমি মার্কেটে এসছি 14টা 49, মানে 2:50 মার্কেটে এসছি, আর এখন বাজে 3:30 বাজতে যাই। তো ঠিক আছে, 40 মিনিটের মধ্যে আমি 1700 টাকা মতো ইনকাম করেছি। তো আমার যেটা আমি বলতে চাইছি, আমি কিন্তু তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা শেখো ভালো করে, তোমরা শিখো, তোমরাও ট্রেড করতে পারো। আর ট্রেডিং কঠিন কিছু না, একদম সহজই ব্যাপার, জাস্ট শিখে আসতে হবে ভালো করে। এটুকু মানে মানে এখানে মার্কেটে টাইম দিয়ে এক্সপিরিয়েন্স নিতে হবে, নিয়ে তোমরাও ট্রেড করো খুব কম সংখ্যক টাকা দিয়ে, মানে 10 থেকে 15,000 টাকা, 15,000 টাকা ইনভেস্ট করে যদি পার ডে 500, 700, 1,000, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি ট্রেড নিই, লস হলে হোল্ডই করি না, আর লাভ হলে দেখতে পাচ্ছ গাইজ মার্কেট কী হচ্ছে। তো ঠিক আছে, মার্কেট যাক, আর কি করা যাবে। এখানে তো দেখতেই পাচ্ছ কিছু হচ্ছে না, শুধু মার্কেট ওপরেই যাচ্ছে। তো আজকের মতো ট্রেডটা আমি এখানেই ক্যান্সেল করলাম, আর দেখা হচ্ছে নেক্সট আবার কোনো স্ক্যাল্পিং সিরিজে। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, হ্যাঁ, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো টাটা, আবার দেখা হবে পরের কোনো